স্যার আসতেছে, স্যারের সাথে দেখা করা যাবে না, 2 দিন স্কুলে যাই না, সালাম টালাম দেওয়া যাবে না। যাক বাঁচা গেছে, স্যার চলে গেছে। যদি দেখা হতো কত কিছু শুনতো, স্কুলে যায় না কেন, এন করি না কেন, তেন করি না, সব শুনতো। স্যার আসসালামু আলাইকুম। স্যার ভালো আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াই তো ভুল হয়েছে। স্যার উম্মিদে কয়েনতে আসলেন স্যার? আমার এখনো ট্রান্সফার হয়নি, এমনিদার কনতে আসবো। এই এলাকায় বাড়ি, এই এলাকায় থাই, এই স্কুলে চাকরি করি, বাড়িতে আসলে আমার কনতে আসবো। তুই স্কুলে আসিস না কেন তুই? স্যার দুঃখের কথা কি কব, এই 2-3 দিন ধরে আমার আব্বা মরে গেছে স্যার, এই কারণে আমি স্কুলে যেতে পারিনি। এই 1 সপ্তাহ আগে না তো দাদা মরে গেল, আবার 2-3 দিন আসছে তোর বাপ মরে গেল। তোর বাড়ি কি মরণ ব্যাধি রোগ ধরেছে নাই? স্যার ওই আব্বা দাদারে খুব ভালোবাসতো, এই মনে হয় এই জন্য আব্বা দাদার দ্বারে চলে গেছে খুব তাড়াতাড়ি। তোর দাদা মরলো শুনলাম এলাকায় মাইকিং করতেছে, তোর বাপ মরেছে তা মাইকিং টাইকিং তো কিছু শুনলাম না এলাকায়। স্যার ওই দিন মানে এলাকায় কারেন্ট ছিল না স্যার, এই কারণে মাইকিং করতে পারিনি। স্যার আমার শরীর ভালো লাগছে না স্যার, আমি চলে যাচ্ছি, আপনি থাকেন স্যার। ও বাইসে গেছি আজকে স্যারের হাতের তে। বিশ্বাস করার মতো কথাও না, আবার ওর বাপ এলাকায় একটা ভালো মানুষ, ভালো নাম ডাক আছে, বিশ্বাস করেই নি যাতে কপালে। আমি হয়তো 2 দিন পরে শালার কি নাম হলো, কি নাম ডাকছিল আমার, প্রতিবেশী কেউ মূল্যায়ন করতেছে না, এলাকার দুর্নামে ভরে গেছে। ওই বড় সোয়ালটার জন্যই, বড় সোনা আকামের জন্যই সমস্ত দুর্নাম ভরে গেল রে, সুনাম আর থাকলো না, আমার কেউ সম্মান দিচ্ছে না। কি রে সদরুল মাস্টার যাচ্ছে না? ও মাস্টার, ও মাস্টার, শোনো শোনো শোনো। 2-3 দিন ধরে আমার আব্বা মরে গেছে স্যার। আমার জ্যানতলার সামনে আসলো কি রে, দেই শুনে দেই কি রে মরিল। ও মাস্টার, গাড় ফিরে কি মনে মনে বিড় বিড় এত্তিছো? স্যার আর আব্বা তো এক জায়গা, একটু আগে স্যার রে কলাম যে আব্বা মরে গেছে, আজকে আমার বাড়ি গেলি হয়ে যাবো। তোমার সোয়াল দেখটাকে ডায়লগ মারলো, তুমি মরে গেছো, তা মরিলে কি রে? জানাজা তো ওদের দেখলাম না, কোন সময় মরিলে? ও মাস্টার, আমি জ্যান্ত লাশ হয়ে আপনার সামনে কয়ে যাচ্ছি, আমার সোয়াল স্কুলে গেলি ডাবে জুলোয় মনের মতো করে কষবেন, আর বাড়িতে আমও দেখছি তো শালারে।